মানে একটা সময় বিশ্বাস করতে পারতাম না যে ফেসবুক থেকেও আর্ন করা যায়। তো আমার একটা ফ্রেন্ড আর্ন করতো, ওর দেখা দেখি ফেসবুকে ভিডিও আপলোড দেওয়া শুরু করি। তো দেখা গেছে ফেসবুকে নর্মালি ইনকাম যদি বলতে চাই, মানে যেটা সত্য ঘটনা আমি বলি, নর্মাল ইনকাম যে একটা লোকে মোটামুটি এক মাসে ভালো ইনকাম করে তাও 1 লাখ টাকা, মানে নর্মাল ইনকাম করে তাও 1 লক্ষ টাকা। আর সর্বোচ্চ হচ্ছে আপনার 50 লাখ 60 লাখ টাকাও ইনকাম করার রেকর্ড অনেকেরই রয়েছে এক মাসেই। আমার সবথেকে বেশি পছন্দ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করা, কারণ অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার জার্নিটা শুরু হয়। আর আমি নর্মালি হচ্ছে ছোটোবেলা থেকে আমার কন্টেন্ট করা, ভিডিওর প্রতি যে একটা আসক্ত সেটা ছিলাম আর কি। ছোটোবেলা থেকে খুব ভালো লাগতো। আমি প্রত্যহ হিরণ যখন আজকে থেকে 5, 6, 7 বছর আগে ভিডিও করতো, তখন তার ভিডিও দেখে আমি ইন্সপায়ার হতাম। আমি ছিলাম, আমার সাথে আমার ফ্রেন্ড সার্কেল 2-3 জন ছিল, আমরা ইন্সপায়ার হয়ে দেন ওর দেখা দেখি, মানে প্রত্যেক ভাইয়ের দেখা দেখি আমি ভিডিও মেক করা শুরু করি। দেন দেখা গেছে একটা সময় মানে ওইরকম মানে ভালোভাবে ভিডিও করতে পারতাম না, শখে শখে করতাম। তো একটা সময় গিয়ে মোটামুটি ভিডিও মেক করতে করতে 2-3 বছর পরে, 3 বছর পরে দেখা গেছে যে মোটামুটি ভিডিও ভাইরাল হওয়া শুরু হয়। সো মানে আমার কন্টেন্ট ক্রিয়েটরটাই আমি মানে বেস্ট মনে করি আর কি। আচ্ছা, সেলুন বিজনেস পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটর যে কাজ করছেন, আসলে সেক্ষেত্রে কি আপনার সেলুনের বিজনেসে কোনো প্রভাব পড়ে কিনা? অবশ্যই প্রভাব পড়ে না, কারণ আমার এখানে সেলুনের ভিতরে আমার 2টা ব্রাঞ্চ আছে। আর এক্স স্মার্ট কার্ড সেলুন, একটা হচ্ছে সিলেট জিন্দাবাজারে, আর একটা হচ্ছে মিরপুর 1-এ, এটা অনেকেই জানে। আর এই সেলুনের টোটালি দায়িত্ব আমি ভাগাভাগি করে দিয়ে রাখছি। যেমন হচ্ছে ম্যানেজমেন্ট, আমার সেলুনের প্রত্যেকটা সেলুনে 2টা করে ম্যানেজার রাখা আছে, কাটিংয়ের জন্য আলাদা কাটার রাখা আছে, ফেশিয়ালের জন্য আলাদা ফেশিয়াল ম্যান রাখা আছে। সো ম্যানেজাররাই হচ্ছে আমার ফুল যে সেলুন সেটা পরিচালনা পর্যবেক্ষণ করে। আমি পাশাপাশি মাঝে মধ্যে দেখা গেছে সিলেটের ব্রাঞ্চে যাই, যেমন আজকে আপনারা আসলেন, আজকে আমি মানে প্রত্যেক দিনে আমি ভিজিট করি, বা অনেক সময় ব্যস্ততার কারণে ভিজিট করতে পারি না। মোটামুটি সব কিছুই ম্যানেজাররা দেখাশোনা করে, আমি মাঝে মধ্যে একটু হিসাব নিকাশ যেগুলো দেখি আর কি আসি। কি ধরনের কন্টেন্ট নিয়ে এখন আসলে ব্যস্ত আছেন? পার্সোনাল চ্যানেল নাকি বাইরে কাজ করা হয়? না, বাইরে আমি আগেও কখনো কাজ করি নাই, মানে ফাঁকে মাঝখান দিয়ে মিউজিক ভিডিও করেছিলাম, বাট আমি বাইরে কাজ করতে অতটা স্বচ্ছন্দ বোধ করি না। আমি নিজের পেজে, নিজের ইউটিউব চ্যানেলে কাজ করি। আর আমার ফিউচারে মিডিয়াতে কাজ করার ইচ্ছে নেই। আমি ফেসবুক এবং ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটরে আমার নিজের মাধ্যমে আমি থাকতে চাই আর কি, নিজের প্ল্যাটফর্মে। আচ্ছা, এখন কি শুধু সেলুন বিজনেস এবং কন্টেন্ট ক্রিয়েটর এটার সাথেই যুক্ত আছেন, নাকি পড়াশোনাও কন্টিনিউ করতেছেন? না, আপাতত পড়াশোনাটা আমি স্কিপে রাখছি, কারণ হচ্ছে আমি মানে আগে অনেকগুলো ইন্টারভিউতে বলেছি যে আমার যে পড়াশোনার যে বিষয়টা, এটা হচ্ছে আমি হচ্ছে মানে আমি মানে আমার ফিউচারটা যেটা, সবাই তো সব দিকে সাকসেস হয় না। অনেকে আছে লেখাপড়া করে বিসিএস ক্যাডার হয়, বাংলাদেশে অনেক মানে বড় বড় জায়গায় তারা কাজ করে, সরকারি চাকরি করে, আবার অনেকে বিজনেসের দিকে অনেক সাকসেস হয়। সো আমি মনে করতেছি যে আমি পড়ালেখার পাশাপাশি আমি হচ্ছে বিজনেসে আমার মনোযোগটা একটু বেশি, যার কারণে আমি বিজনেসে কষ্ট করলে, স্ট্রাগল করলে এখানে আমি বেশি সাকসেসফুল হব। এই জন্য আমি আপাতত ব্যবসার দিকেই মানে বেশি আছে আর কি। ভাই, আপনি 6 মাস আগে এই বিজনেসটা স্টার্ট করেছিলেন মিরপুরে 1-এ। হ্যাঁ, তো এটা দিয়েই কি আপনার আরেকটা শাখা উদ্বোধন করলেন কিনা, বা এটার ইনকাম দিয়েই কিনা? বেসিক্যালি বিষয় হচ্ছে আমাদের এখানে ইনভেস্টটা কিন্তু অনেক বেশি করতে হয়, কারণ নর্মাল সেলুনের সাথে আমাদের সেলুনগুলো মানে মিলালে হয় না। কারণ আমার এই বর্তমান যেই সেলুন আমি বসে ইন্টারভিউ দিচ্ছি, এটার টোটাল যে জায়গাটা সেটা হচ্ছে 2200 স্কোয়ার ফিটের ভিতরে। তো এটা কিন্তু হিউজ একটা জায়গা। নর্মালি একটা সেলুন কিন্তু হয় দেখা যাচ্ছে আপনার 100-200 স্কোয়ার ফিট, কিন্তু 2200 স্কোয়ার ফিট কিন্তু অনেক বড় একটা প্লেস। এটা ডেকোরেশন করতে হয়, হিউজ একটা অ্যামাউন্টের প্রয়োজন হয়। তো আমি যখন ফার্স্টে আমার এই মিরপুর যে সেলুনটা দেওয়ার পরে আমার 3 মাসের ভিতরে মনে হয়েছে যে না, এই বিজনেসটা আলহামদুলিল্লাহ ভালো, এটা করা যায়, এটা নিয়ে আমি আগালে ভালো কিছু করতে পারবো। দেন আমার কাছে কিছু অ্যামাউন্ট থাকে, ওইটা দিয়ে পাশাপাশি আমার এই ইউটিউব, ফেসবুকের অ্যামাউন্ট ছিল, সব মিলিয়ে আর কি। আর পাশাপাশি সব মিলিয়ে আর কি আমার সিলেটের ব্রাঞ্চটা দেওয়া আর কি। হ্যাঁ, মিরপুর 1-এর মতো জায়গায়, রূপায়ণ টাওয়ারের মতো জায়গায় এটা মানে মানে জাঁকজমকপূর্ণ একটা আপনি সেলুন দিয়েছেন। আসলে কত টাকা খরচ হয়েছে আপনার এই জায়গায়, বা ইনভেস্ট কত করতে হয়েছে, বা আপনার এখানে যে টাকা দিয়ে একটা অ্যাডভান্স দিয়ে নিতে হয়, এটা কত পরিমাণে দেওয়া হয়েছে? এটা নর্মালি হচ্ছে আপনার আমার যে বর্তমান মিরপুরে যে ব্রাঞ্চটা, সেটা কিন্তু হচ্ছে রূপায়ণ টাওয়ারে নর্মালি যদি আপনি একটা দেখা গেছে 1000 স্কোয়ার ফিটের জায়গা নিতে যান, আপনার 20 থেকে 25 লাখ টাকা লাগে, আপনার হচ্ছে অ্যাডভান্সই দিতে হয়। আবার দেখা গেছে আপনি 1 নাম্বার 2 নাম্বার ফ্লোরে নিলে আপনার 1 কোটি টাকাও অ্যাডভান্স দিতে হয়, কারণ রূপায়ণ টাওয়ার বাংলাদেশে খুব বিখ্যাত। তো আমি এরকম একটা প্লেস চাচ্ছিলাম, কারণ বিজনেসের জন্য আপনার এরকম একটা প্লেস দরকার, যেই প্লেসে হচ্ছে মানে জমজমাট থাকতে হবে, এক নামে মানুষ চিনবে। সো মিরপুর 1-এ সোনি হলটাকে এক নামে সবাই চিনে, তার অপোজিট পাশে রূপায়ণ টাওয়ার, এটাকেও সবাই এক নামে চিনে। সো আমি ডিসাইড করি যে আমি যদি ব্রাঞ্চ দেই, প্রথম বিজনেস আমি রিস্ক নিব না, আমি একটা জমজমাট এলাকার ভিতরে দিব। সো ওই জন্য আমি রূপায়ণ টাওয়ারে দিই, আমার যত টাকায় খরচ হোক আমি এটাতেই দেবো। আর নর্মালি এটাতে আপনার ইনভেস্ট যদি আমি বলতে চাই, টোটালি সব মিলিয়ে ইনভেস্ট 50 লাখের উপরে আছে। আসলে
আসলে এই যে আপনার যে ইনভেস্টটা করেছেন এটা কি আসলে আপনার পরিবার থেকে সাপোর্ট পেয়েছেন নাকি আপনার নিজের আর্নিং করা? এটা এক কথায় বলতে গেলে আমার পারিবারিক থেকে ফ্যামিলি যে বিষয়টা সেটা হচ্ছে আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। আমার বাবা কোনো কোটিপতি না বা কোনো বড়লোকও না, আমিও কোনো কোটিপতি ছেলে না, আমি নর্মাল মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। আমি যতটুকু আর্ন করেছি সেটা দিয়ে পাশাপাশি আমার সাথে আরেকজন পার্টনার আছে, সো আমরা দুইজনে মিলেই মূলত এই জার্নিটা স্টার্ট করা আর কি, দুজনের এটার পাশাপাশি যে আপনি আরেকটা শাখা খুলেছেন ওটাও কি পার্টনার? সেম, হ্যাঁ আমরা দুজন পার্টনার, দুজনে মিলে মূলত দুইটা ব্রাঞ্চ ওপেন করেছি আর কি। সে পার্টনারও কি আপনাদের মতো কন্টেন্ট না, ও কন্টেন্ট ক্রিয়েটর না, ও হচ্ছে খুবই মেধাবী একজন লোক এক কথায় বলতে গেলে। তার সে ম্যানেজমেন্টটা মানে বেসিক্যালি বিষয় হচ্ছে আমি তো আপনার হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরের বেশি সময় দিয়েছি, যার কারণে আমি এই সেলুন পরিচালনাটা করাটা মানে এটা নিয়ে ওইরকমভাবে আমি রিসার্চ করি নাই। যে একটা বিজনেস দিলে কিন্তু এটা সম্পর্কে অবশ্যই আপনি রিসার্চ করতে হবে, এটা সম্পর্কে বুঝতে হবে, জানতে হবে, এটার এভরিথিং সব কিছু জানার পরে বিজনেসে যদি আপনি আগান সেক্ষেত্রে আপনি সাকসেস হবেন। দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে যিনি হচ্ছে আমার সাথে আমার পার্টনার আছে, ও হচ্ছে এই ম্যানেজমেন্টটা পাশাপাশি এভরিথিং মানে সেলুন বিষয়ে সব কিছু বুঝে জানে, যার কারণে ওর ব্রেন আর আমার হচ্ছে কন্টেন্ট প্রমোট সব মিলিয়ে আর কি অ্যাডজাস্ট হয়েছে। ভাই আপনার এই বিজনেস শুরু করার আগেই আপনি কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন এবং ইনকাম করেছেন ফেসবুক ইউটিউব মিলায়। আসলে ফেসবুক ইউটিউব মিলায় আপনার মাসে কি পরিমাণে একটা আর্নিং আসে? ফেসবুক ইউটিউব মিলিয়ে আমি যদি বলি বাংলাদেশের সব থেকে ইনকাম হচ্ছে আপনার ফেসবুক থেকে। কারণ নর্মালি আপনার হচ্ছে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমরা তো 5-6 বছর আগে থেকে কন্টেন্ট করি, আমাদেরকে যারা আগে থেকে চিনে তারা জানে আমি নর্মালি ভাইরাল হয়েছি আজকে থেকে 4-5 বছর আগে। 4 বছর আগে আমি ভাইরাল হয়েছি, আর বিগত 3 বছর যাবত আমি কন্টিনিউসলি কন্টেন্ট করে যাচ্ছি, এখন হয়তো ব্লগ করি। তো ফেসবুক থেকে কি হয় মানে একটা সময় বিশ্বাস করতে পারতাম না যে ফেসবুক থেকেও আর্ন করা যায়। তো আমার একটা ফ্রেন্ড আর্ন করতো, ওর দেখা দেখি ফেসবুকে ভিডিও আপলোড দেওয়া শুরু করি। তো দেখা গেছে ফেসবুকে নর্মালি ইনকাম যদি বলতে চাই মানে যেটা সত্য ঘটনা আমি বলি, নর্মাল ইনকাম যে একটা লোকে মোটামুটি এক মাসে ভালো ইনকাম করে তাও 1 লাখ টাকা, মানে নর্মাল ইনকাম করে তাও 1 লক্ষ টাকা। আর সর্বোচ্চ হচ্ছে আপনার 50 লাখ 60 লাখ টাকাও ইনকাম করার রেকর্ড অনেকেরই রয়েছে এক মাসেই, বুঝছেন? 30 লাখ 40 লাখ টাকা এক মাসেই ইনকাম করে অনেকেই আছে। সো এটা ফেসবুক থেকে আর ইউটিউব থেকে তেমন ইনকাম নেই, কারণ ইউটিউবে লং ভিডিও দিতে হয়। তো লং ভিডিও সবাই করে না, যেমন 30 মিনিট 40 মিনিট 50 মিনিটের ভিডিও দিতে হয়, তাছাড়া বেশি ইনকাম হয় না। সো ইউটিউবে কম ইনকাম, ফেসবুকে ইনকাম বেশি। তো অ্যাভারেজ বলাই যায় ফেসবুক থেকে মূলত ভালো টার্ন করেছি আর কি।